হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি কম্পিউটারে সি ড্রাইভ ফুল হয়ে গেলে সি ড্রাইভটাকে খালি করে সহজভাবে সমাধান করতে পারেন। এখানে দেখেন আমি কিছু অপশন দেখিয়েছি। সি ড্রাইভে ক্যাশ ফাইল ডিলিট করা। সি ড্রাইভের ক্যাশ ফাইল কীভাবে ডিলিট করতে হয় লক্ষ্য করুন। আপনি সি ড্রাইভের উইন্ডোজ আর বাটন প্রেস করবেন। কম্পিউটার উইন্ডোজ আর বাটন প্রেস করে এখানে লিখবেন টেম্প, TEMP, টেম্প। টেম্প এন্টার করবেন। এন্টার করে দেখবেন যে এখানে আপনার কিছু ক্যাশ ফাইল, টেম্পোরারি ক্যাশ ফাইল শো করবে। এগুলাকে আপনি কন্ট্রোল A দিয়ে সেভ করে আপনি ডিলিট করে দিবেন। এখানে কিছু ফাইল থাকবে যেগুলো ডিলিট হবে না, এগুলাকে আপনি স্কিপ করে দিবেন। সিলেক্ট অল দিয়ে স্কিপ করে দিবেন। ওকে, ডান। এরপরে আপনি আবার উইন্ডোজ আর প্রেস করে এখানে টেম্পের সামনে এবং লাস্টে আপনি পার্সেন্ট দিয়ে দিবেন। পার্সেন্ট দিয়ে দিলাম। পার্সেন্ট দিয়ে আবার এন্টার করবেন। এখানে দেখবেন আরো কিছু ক্যাশ ফাইল শো করবে। এগুলাকে আপনি কন্ট্রোল A চেপে সবগুলাকে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিবেন। ওকে, এখানে কিছু ফাইল স্কিপ করা করে দিবেন। এরপরে আপনি উইন্ডোজ আর প্রেস করে সেম ভাবে আপনি আবার লিখবেন প্রিফেস, PREFETCH, প্রিফেস। প্রিফেসকে কন্টিনিউ করবো। এখানে যে ফাইলগুলো দেখাবে এগুলা সবই ক্যাশ ফাইল। এগুলা উইন্ডোজ কম্পিউটারের সি ড্রাইভে এগুলা ক্যাশ হয়ে থাকে, যেগুলাকে আপনি ডিলিট করলে সি ড্রাইভটা অনেকাংশে ফাঁকা হয়ে যাবে। কন্ট্রোল A প্রেস করে ডিলিট করে দিবেন। ওকে, ডান। এবার আমি এখানে ফার্স্ট অপশনটির কাজ শেষ। সি ড্রাইভের ক্যাশ ফাইল ডিলিট। সি ড্রাইভের ক্যাশ ফাইল ডিলিট করা হয়ে গেছে। এবার রিসাইকেল বিন ফাইল ডিলিট করা। রিসাইকেল বিন ফাইল ডিলিট মানে হচ্ছে এখানে রিসাইকেল বিন নামে যে আইকনটি আছে এখানে আপনি রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করে এমটি রিসাইকেল বিন এটাতে আপনি ক্লিক করে দিবেন। এমটি রিসাইকেল বিন করে ইয়েস করে রিসাইকেল বিনের ফাইলগুলো আপনি ফুললি ডিলিট করে দিবেন। এখানে দেখুন। ওকে, রিসাইকেল বিন ফাইল ডিলিট হয়ে গিয়েছে। এরপরে যে অপশনটি আপনাকে আমি দেখাবো সেটা হলো ডিস্ক ক্লিন আপ ব্যবহার। ডিস্ক ক্লিন আপ ব্যবহার জিনিসটা কি এটা লক্ষ্য করুন। ডিস্ক ক্লিন আপ অপশনটি এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ, CLEANUP, ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ অপশনে যাবেন। ডিস্ক ক্লিন আপ অপশনে গিয়ে এখানে সি ড্রাইভটিকে আপনি সিলেক্ট করে ওকে করবেন। এখানে দেখুন কিছু অপশন আসবে, সবগুলাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। এখানে কিছু অপশন থাকবে, সবগুলাতে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল, ক্লিন আপ সিস্টেম ফাইলে যাওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে এখানে একটু সময় নেবে। দেখুন এখানে অপশন এসেছে, আরো কিছু অপশন আসছে যেগুলোকে প্রত্যেকটাকে টিক চিহ্ন দিলে প্রত্যেকটাতে টিক দিয়ে দিবেন। প্রত্যেকটা টিক দেওয়ার পরে এখানে দেখুন 3.60 জিবি এখানে ক্যাশ ফাইল হিসাবে সে সি ড্রাইভ থেকে ডিস্ক ক্লিন আপের মাধ্যমে সে এখানে ডিটেক্ট করেছে। এগুলোকে ওকে করলে এই 3.60 জিবি ফাইল এখানে ফ্রি হয়ে যাবে। ওকে, ডিলিট ফাইল, কিছু সময় নেবে। এটা ডিলিট হয়ে থাকুক। পাশাপাশি আমি সেকেন্ড পরের অপশনটি দেখাই। অপ্রয়োজনীয় ফাইল মুভ বা ডিলিট করা। এখন অপ্রয়োজনীয় ফাইল মুভ বা ডিলিট করা বলতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কম্পিউটারের সি ড্রাইভ এখানে বাম পাশে দেখবেন ডেস্কটপ, ডকুমেন্ট ডাউনলোড, তিনটে অপশন থাকবে। ডেস্কটপে আপনি দেখবেন আপনার
অপ্রয়োজনীয় কোনো ফাইল আছে কিনা সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন, অথবা এখানে যদি বড় কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডারগুলোকে আপনি কাট করে আপনি ভিতরে কম্পিউটারের ডিই এখানে যে ড্রাইভগুলো থাকবে সেখানে আপনি নিয়ে যাবেন ডেস্কটপ থেকে। এরপর ডকুমেন্টে আপনার কিছু ক্যাশ ফাইল থাকে যেগুলো অনেক সময় কাজে লাগে না, যদি এখানে কোনো প্রয়োজনীয় ফাইল থাকে সেগুলোকে আপনি কাট করে ভিতরে নিয়ে যাবেন। আদারওয়াইজ এখানে অন্য যে ফাইলগুলো থাকবে সেগুলোকে ফুললি ডিলিট করে দিবেন। থার্ড হচ্ছে ডাউনলোডে আপনার অজান্তেই কিছু ফাইল জমে থাকবে যেগুলো আপনি প্রয়োজনে ডাউনলোড করেছেন, সেখান থেকে কাজ করার পরে আর ডিলিট করেন নাই, সেখান থেকে আপনি ডিলিট করে দিবেন। সেই ফাইলগুলো এখান থেকে পার্মানেন্টভাবে ডিলিট করে দিবেন। যেমন এখানে আমার কিছু ফাইল আছে, আমি পার্মানেন্টভাবে ডিলিট করে দিচ্ছি। এখানে আরও বড় ফাইল থাকতে পারে, যদি প্রয়োজনীয় ফাইল থাকে মুভ করে আপনি আপনার কম্পিউটারের পার্মানেন্ট ড্রাইভে নিয়ে যাবেন এবং সি ড্রাইভ থেকে আপনি সেগুলাকে সরিয়ে ফেলবেন এবং সি ড্রাইভটা অনেকাংশে ফ্রি হয়ে যাবে। এরপরে আমি যেটা অপশন দেখাবো, এরপরে হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল মুভ করা। এটা হলো স্টোরেজ সেন্স অন করা। স্টোরেজ সেন্স অন করা বলতে কি বোঝায়? স্টোরেজ সেন্স অন করলে আপনার ফাইল অটোমেটিক্যালি কিছুদিন পর পর আপনি শিডিউল করে রাখবেন, কিছুদিন পর পর সেই ফাইল অটোমেটিক্যালি টেম্পোরারি ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তো সেটা করার জন্য আপনি খেয়াল করুন, এখানে সার্চ অপশনে গিয়ে আপনার সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে সিস্টেম অপশনে গিয়ে এখানে স্টোরেজ এখানে অপশনে গিয়ে দেখবেন এখানে আছে স্টোরেজ নামে একটা অপশন আছে। এখানে আছে কনফিগার স্টোরেজ সেন্স অর রান ইট। এখানে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11-এ এগুলো সাপোর্ট করে। এই অপশনে গিয়ে এখানে কনফিগার স্টোরেজ সেন্স এখানে যাবেন। এখানে গিয়ে দেখবেন এখানে স্টোরেজ সেন্স নামে একটা অপশন আছে। স্টোরেজ সেন্সটাকে অন করে দিবেন। স্টোরেজ সেন্সটাকে অন করে দিলে এখানে দেখাচ্ছে কতদিন পর পর স্টোরেজ ডিউরিং ফ্রি স্পেস, কতদিন পর পর আমি স্টোরেজ সেন্সটাকে এখানে থাকবে ডিউরিং ল ফ্রি ডিস্ক স্পেস, এটা যেটা আছে সেটাই রেখে দিবেন। এরপর নিচের অপশনটি দেখুন, ডিলেট টেম্পোরারি ফাইল দ্যাট মাই অ্যাপস আর নট ইউজিং। এখানে 30 ডেজ বাই ডিফল্ট 30 ডেজ আছে। এখানে আপনি চাইলে 1 ডে, যদি আপনার খুব বেশি পরিমাণে ক্যাশ ফাইল বা বেশি পরিমাণে কাজ করতে, সেক্ষেত্রে আপনি 1 ডে, 14 ডে অথবা আপনি এখানে নেভার দিতে পারেন। নেভার দিলে আপনার একদিনে এখানে ক্যাশ ফাইল জমবে না। এখানে আপনি দিবেন আমি 30 ডেজ দিয়ে দিচ্ছি, মানে 30 দিন পর পর আমার ক্যাশ ফাইলগুলো অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখানে যদি আপনি 30 ডেজ রাখতেছেন, জাস্ট এখানে এই টেম্পোরারি ডিস্ক সেন্সটা অন করে দিলেই কাজটি হয়ে যাবে। তো এগুলা করার মাধ্যমে আপনি কম্পিউটারে সি ড্রাইভ ফুল হয়ে গেলে আপনি 30 থেকে 40% সি ড্রাইভ ফ্রি করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে।